সকল মিডিয়ার ভাইদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আজকের যে দোয়া মাহফিলের আয়োজনটা আমরা করেছি, এটা হলো গণ দোয়া এবং মোনাজাত। এটা দলমত নির্বিশেষে সকল মানুষের জন্যই উন্মুক্ত। আমরা প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চাই। আল্লাহ পাক যেন, আমরা গত রাত্রে থেকে প্রায় ৩০০-র মতো হাফেজ এতিম তারা কোরআন খানি করেছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য। এখানে আমরা কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যও না। আমরা প্রকৃতপক্ষে বেগম জিয়াকে ভালোবাসি। তার বিগত দিনের জনগণের প্রতি তার যে ভালোবাসা, তার যে এই দেশের উন্নয়ন, সে যে আপোষহীন একজন মানুষ, সে অন্যায়ের সাথে এই পর্যন্ত কোনো আপোষ করেন নাই। তার ধারাবাহিকতায় তাকে সর্বস্তরের মানুষ ভালোবাসে। যে মানুষগুলো আজকে উপস্থিত ছিল, সঙ্গত কারণেই তাদের মুখের ভাষা কম, তারা মানুষের কাছে এটা তুলে ধরতে পারে না। তারা বিনয়ের সহিত আমাকে বলেছে, আপনার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে বেগম জিয়ার জন্য দোয়া করব, সেই ব্যবস্থাটা চেয়ারম্যান সাহেব দয়া করে দেন। তাদের চাওয়ার কারণেই আমি আজকের এই নির্দলীয় নিরপেক্ষ রাজনীতিমুক্ত দোয়াটা বেগম জিয়ার জন্য করেছি। ওনার শারীরিক সুস্থতা, এই দেশের মানুষ 18 কোটি মানুষ ওনার অপেক্ষায় আছে। এই দেশের মানুষ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার প্রতি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে থাকে। তার একটি ছেলে দেশের বাইরে মৃত্যুবরণ করেছে। এই দেশের মানুষ অত্যন্ত দুঃখ পেয়েছে। তার একজন ছেলে অত্যন্ত সুদক্ষ এবং ভালো একজন সংগঠক, আগামী দিনের এই যুব সমাজের আইকন, জননেতা, জননন্দিত নেতা তারেক রহমান সাহেব, উনি দেশে আসবে, এটাও মানুষ চায়, আমরাও এটা চাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে গণতন্ত্রের বিজয় হবে এবং এই দেশ সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত থাকবে এবং এই দেশের মানুষ ডাল ভাত খেয়ে পরে বাঁচতে পারবে। এই প্রত্যাশা নিয়ে আমি এই সকল স্তরের, সকল পেশার, যাদেরকে কেউ জিজ্ঞেস করে না, অবহেলিত মানুষদেরকে নিয়ে আজকে এই দোয়ার আয়োজনটা করেছি। অবহেলিত বলতে কি রকম? আমরা দেখলাম দুস্থ যারা, হ্যাঁ, অবহেলিত বলতে আসলে তাদেরকে কোনো রাজনৈতিক দলের নেতারাও ডাকে না, কোনো অনুষ্ঠানেও দাওয়াত দেয় না। তাদের একটা ইচ্ছা ছিল, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, তারা বেগম খালেদার জন্য দোয়া করবে এবং সেই দোয়া করার জন্য তারা কোনো লোক খুঁজে পাচ্ছিল না। পরে তারা 3-4 দিন যাবৎ আমার সাথে যোগাযোগ করেছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনারা বেগম জিয়ারে ভালোবাসেন, আমিও বেগম জিয়ারে ইনশাল্লাহ ভালোবাসি এবং ওনার সুস্থতার জন্য আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। সকল ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এই স্ট্যান্ডের সকল শ্রমিক ভাইয়েরা, মালিকরা এবং এই যারা এই ফুটপাতে দোকানদারি করে, তারা সকলে আগ্রহ সহকারে আমার কাছে ইচ্ছা পোষণ করেছে। তারা ধারাবাহিকতায় তাদের ইচ্ছা আজকে আমি পূরণ করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই, আমি সকলকে বিশ্বাস করাইতে চাই, এই লেভেলের মানুষ যখন একজন মানুষের জন্য, এত বড় একজন মানুষ 3-3বারের প্রধানমন্ত্রী ছিল, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের কারো না কারো হাতকে পছন্দ করে তাদের এই দোয়ার মধ্য দিয়ে এই 300 জন হাফেজ তার কোরআন খানি করেছে গত মধ্যরাত থেকে আজকে 12টা পর্যন্ত। তাদের দোয়া আল্লাহর দরবার ইনশাল্লাহ কবুল হবে। এই দোয়ার মধ্য দিয়ে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবে, এই প্রত্যাশা আমি করি এবং এই প্রত্যাশা করেই এই সর্বস্তরের মানুষকে আমি দাওয়াত দিয়েছি এবং আমরা সেটা সুন্দরভাবে করতে পেরেছি। এটা বেগম জিয়ার ভাগ্য অত্যন্ত ভালো। আমি আশা করি কালকে থেকে উনি আরও সুস্থতা অর্জন করবেন এবং আমাদের মাঝে উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার উদ্দেশ্যে, আদর্শ নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দলমত নির্বিশেষে সকল মানুষ, সকল ভেদাভেদ ভুলে যে বেগম খালেদা জিয়ার জন্য কাজ করবে, এই বিশ্বাস আমার আছে।